বিখ্যাত খেলোয়াড় আমাদের রুবেল হোসেন ফাস্ট বলার, তার শোরুমের সামনে দিয়েই আমরা যাব। তো আমরা এখন আছি বসুন্ধরার পিছন সাইডের রোডে। তো অপরিচিত একটা এলাকা, বেশি ভিতরে না ঢুকাই ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো এখন আছি বাসাবো, ঘড়িতে সময় এখন 3:30। বাসাবো খিলগাঁও ফ্লাইওভারে। আমি এখন যাচ্ছি হচ্ছে 100 ফিট, এটা হচ্ছে বসুন্ধরা সাইডে। তো ওইখানে কিছু ভাই ব্রাদার আসতেছে, ওখানে কিছু শ্যুট নেওয়া হবে, তো যার কারণে যাওয়া। আর আমার পিছু আছে একজন আমার ফ্রেন্ড। চলুন আগানো যাক। তো আজকে ভালোই গরম আছে, ঠান্ডা বলতে কিছুই নাই, রোদ নাই তেমন, কিন্তু গরম আছে, একটা ভাবসা গরম। এই ভাবসা গরমে আর কি বলবো, শরীর থেকে আর পানি বেরোইতেছে, যা পানি খাইতেছি সব পানি বেরোইতেছে। এই হচ্ছে কথা। সেটা কোনো কথা না, রাস্তা ফ্রি থাকলেই হয়। কারণ রাস্তাঘাটের অবস্থা, ঢাকা শহরের রাস্তাঘাটের অবস্থা বুঝিনি তো কেমন কি থাকে। এই যে বাস একটা দাঁড়ায় আছে, সাইড দিয়ে আর একটা যেতে পারতেছে না, এই অবস্থা। কিছুই করার নাই, শহরই এমন, ঢাকা শহর। এই যে মাঝখানে একটা ডিভাইডার দিয়ে দিছে, এখানে কি হবে বলতে পারতেছি না। এক্সপ্রেসওয়ে হবে নাকি আবার ফ্লাইওভার হবে, নাকি হচ্ছে কি বলে এটারে, আরে আচ্ছা যেটাই হোক, হবে তো কিছু একটা, ভুলে গেছি। কিন্তু রাস্তাটা ছোট হয়ে গেছে এটার কারণে। আসলে অনেক দিন ধরে বের হওয়া হয় না, বের না হইতে হইতে যা অবস্থা হয় আর কি। ভিডিও টপিকে কী বলবো তার কোনো সীমানা খুঁজে পাই না। আর শুক্রবার দিন এত বাস কেন, এটাও বুঝতেছি না। এত বাস থাকা ভালো না, বাস থাকা মানে রাস্তাঘাটে যানজট। ভাই ডান দিয়ে যামুগা। তো আমরা হচ্ছে এখন মালিবাগ আবুল হোটেলের সামনে কাছাকাছি, মোটে গেলে আবুল হোটেল। আবুল হোটেলে যানজট তো বুঝেনি, একবার লাগলে ছুটতে চায় না। আচ্ছা, জ্যামের না থাকি আপনারা না থাকেন, একবারে লিঙ্ক রোডের পরে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। যাক, আমাদের এক ভাই চলে আসছে। উঠেন উঠেন ভাই, উঠেন, যান যান। ওই ভাই হেলমেটটা লাগান, হেলমেটটা পরে যাব। আমাদের নূর ভাই চলে এসেছে, সে আসছে হচ্ছে মোহাম্মদপুর থেকে চলে আসছে। হেলমেটটা খুললা গেছে আবার, ওই মা লাগাই দেন তো খুললা। সে একটা হেলমেট লাগাইতে পারতেছে না। আনছেন কি আমি আবার ডাবল। যাই হোক, যার কথা বলছিলাম, যার একটা ভাই আসবে, তো আমাদের আরেক ভাই চলে আসছে। বাড্ডা রোডটা কি বলবো আর, সাইডে সাইডে গাড়ি জমায়ে থাকে আর জ্যামগুলো লাগে, এছাড়া আর কিছু না, আর কোনো কিছুই না। সাইডে গাড়িগুলা চাপায় দেয় আর সব কিছু লাইগা যে আটকায় দেয়, এই সব অবস্থা। এই যে বাসগুলো এসে হুট করে ডাইনে চাপায় দেয়, এই সব অবস্থা। পিছে যে একটা গাড়ি আছে নাকি নাই ওইটার কোনো খবর নাই। ওই ভাই চলে গেল, বাইরে তো খুঁজেই পেতেছি না। আচ্ছা চলেন, সামনে গেলে ঠিকই পাওয়া যাবে। ভাই আমার পিছে আছে, সামনে যান ভাই, সামনে যান। এই যে সে আমার পিছে, অথচ আমি তার সামনে খুঁজতেছি। শুক্রবারে এত জ্যাম রাস্তায় বাবা, গাড়িরও চাপ আছে, এত সুন্দর চাপ, সেই চাপ। এই সাইডে আসা খুব কম হয়, কারণ গাড়ির যে চাপ, আর এই সাইডে এত কাজও নাই। তো আমরা চলে আসছি প্রায়। তো আমরা বিখ্যাত খেলোয়াড় আমাদের রুবেল হোসেন ফাস্ট বলার, তার শোরুমের সামনে দিয়েই আমরা যাব, ইয়ামাহা শোরুম। তো অবশ্যই আপনিও দেখতে পারবো, আপনারাও দেখতে পারবেন। তো ততক্ষণ পর্যন্ত ওয়েট থাকেন আপনারা একটু, বেশি দূর নাই, কাছেই। এই রাস্তাটা কী করবো, মাঝখানে এত ভাঙা, কি আর বলার। এই রাস্তাটা হচ্ছে বসুন্ধরা যাওয়ার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট রাস্তা। তো এই রাস্তাটাই আসলে ঠিক নাই,
মেইন রোডটাই হবে হচ্ছে এটা বসুন্ধরার। তো একটু ঠিকঠাক করার দরকার আমার মতে, শুধু শুধু মানে ভাঙা চোরা রাইখা কি লাভ। এই যে জায়গায় জায়গায় ভাঙা, কিছুক্ষণ পর পর ব্রেক ধরো, এত পেনা ভাল লাগে। এই যে আবার কিছুক্ষণ পর পর ভাঙা, আবার সাদা। তো এই রোডটা একটু মানে ঠিক করা উচিত। এই যে হচ্ছে আমাদের রুবেল ভাইয়ের ইয়ামাহা শোরুম। যারা যারা বাইক কিনতে চান তারা অবশ্যই কিনে রাখবেন। রুবেল ভাই, আমি চলে আসছিলাম আপনাদের শোরুমের সামনে, তো বাইক আসলে কিনতে পারলাম না, ফিউচার হয়তো কিনবো, তো আমার জন্য একটু ডিসকাউন্ট করে দিন। তো মসজিদের গম্বুজটা সুন্দর লাগতেছে, ওই যে ইউনাইটেড হসপিটাল, আরও আছে অনেক কিছুই, তো জানি না, সামনে গেলে বোঝা যাবে কি কি আছে। আসলে আমি এদিকে আসতে না, মানে আসা হয়নি আমার, এটাই ফার্স্ট। তো দেখি আর কি কি পাওয়া যায় এখানে। তো যাই হোক, এখানে অনেকক্ষণ ছিলাম আমরা সবাই মিলা, তো এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি। এ ভাই, আপনি এনে বুঝলেন কেমনে, না চার দোকান এটা এনে বুঝলেন কেমনে? আপনি আসছেন নিশ্চয়ই, আমার মনে হচ্ছে। না না না, ডাল মে কুছ কালা হে, নিশ্চয়ই। চলেন আমরা এখন একটু চার ব্রেক নেই, আবার আপনাদের সামনে আসছি কিছুক্ষণ পর। A few moments later. তো আমরা এখন আছি বসুন্ধরার পিছন সাইডের রোডে। এই রোডটা একটু সুন্দর লাগতেছে, আকাশে ঝলমল রোদ, এই পাশে ফাঁকা আর ফাঁকা। বাংলাদেশে এত জায়গা খালি এখনো। কিছুক্ষণ আগে আকাশটা ছিল মেঘে ভরা, তার কিছুক্ষণ পর আবার আকাশে রোদ দেখা দিল। ভালোই লাগতেছে রোডটা পেয়ে, আর এর পাশে একটু ঠান্ডা ঠান্ডাও আছে। সবই ভালো লাগলো, কিন্তু এরপরে রোডটা আর ভালো না, এরপরে রোড ভাঙা। আমরা ঘুরে ফেললাম, কারণ ওদিকে গিয়ে লাভ নাই। এই রোডটা একটু ভালো ছিল, যার কারণেই দেখতে একটু সুন্দর ছিমছাম ছিল, গাছ টাছ ভরা ছিল, তার জন্য আসলে ঢুকলাম। পরে দেখলাম সামনেও ভাঙা, আর ওয়ে নেই এত যাওয়ার, তাই ঘুরে ফেললাম। যেহেতু অপরিচিত একটা এলাকা, বেশি ভিতরে না ঢুকাই ভালো। খোলামেলা নিরিবিলি পরিবেশ, কি সুন্দর নিরিবিলি হাওয়া, কি শান্তি। এমন শান্তি এরকম ঢাকা আর কোথায় পাওয়া যায়? এরকম ফাঁকা ঢাকা হইলে তো ভালোই হইতো রাস্তাঘাট। তো চলেন আমরা এখন বসুন্ধরার ভিতরে ঢুকি, চলো না বসুন্ধরায় যাই। ওরে খেজুর গাছ, খেজুর গাছে ভরা, বাও কি সুন্দর। যাই হোক, এখানে একটু আমরা রেস্ট নেই, একটু
জায়গাটা সুন্দর, কিন্তু পানিটা আবার সুন্দর না। পানি তো পানি। এখানে সবাই খেলাধুলা করতেছে, এখানের মানুষ। ভালো, সুন্দর। যাই হোক, আমরা এখন বের হইতেছি। অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম এখানে, ভালোই লাগলো এতক্ষণ আড্ডা দিতে। সারা বিকাল এখানে ছিলাম আমরা সবাই। তো যাই হোক, এখানে একটু বসে হালকা নাস্তা খেয়ে নিলাম তিনজন বসে। তো এখন হচ্ছে বাসার দিকে যাওয়ার পালা। তো ভিডিওটা এমনি বড় হয়ে গেছে, আর বড় করতে চাই না। জানি না আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি ফুল দেখে যাবেন এবং সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলের পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর ইনশাল্লাহ ট্রাই করব এখন থেকে ভিডিওগুলো দেওয়ার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।